সকলকে, আমার সাথে যে গুগল মিট ও ফেসবুকে যে যারা রয়েছে সবাইকে আমার অনেক ভালোবাসা। এবং আজকে একটি বিশেষ দিন, আজ মায়ের দিন। আমরা 9 দিন ধরে 8 দিন ধরে নবরাত্রি পালন করছি এবং আজকে অষ্টমী, আবার আরেকদিকে অন্নপূর্ণা পুজো। তো সকলকে আমার নবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা। আমি মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করি। আমি আজকে বিবেক চূড়ামণিতে আলোচনা করার সাথে সাথে আমি একটা আমার অনুভূতি আমি ভাগ করে নিতে চাই আপনাদের সকলকে। আমি ভগবানকে তো সবসময় আমরা যে কোনো পুজোতেই আমরা ভগবানকেই পুজো করে থাকি। গুরুই তো সব কিছু হয়ে আছেন, তাই সেখানে একটা আলাদাই পাওয়া থাকে। ভগবান যখন দেহে ছিলেন তখন আমরা ভগবানকেই পুজো করতাম। তো এইবার আমার ভেতর থেকে এসেছিল যে আমরা সাধারণত দুর্গা পুজোর সময় ভগবানকে পুজো করতাম, তো বাসন্তী পুজোতে কখনো পুজো করা হয়নি। তো আমাদের ভেতরে এলো যে আমরা এবার যেহেতু আশ্রমেও থাকার সুযোগ পাওয়া যায়, কারণ সবসময় তো আমরা আশ্রমে থাকার সুযোগ পাই না, তাই আশ্রমে থাকার সুযোগ পাওয়াতে আমরা এবার নবরাত্রি ভাবলাম আজ এবার পালন করব, সাত্ত্বিকভাবে কাটাবো দিনগুলোকে। তো আমাদের ভেতরে আমরা সাধারণত আমি যেটা দেখে থাকি যে যখনই আমরা কোনো পুজো আর্চা করি সেখানে আমরা বিশেষভাবে আমাদের মনটা থাকে নিয়ম কানুনে। আমরা কী কী নিয়মগুলো রয়েছে সেইভাবে করব এবং সেই নিয়মগুলো ঠিকমতো পালন হচ্ছে কি না। তো এইবার আমরা যখন এই 8 দিন ধরে আমরা চণ্ডীপাঠ করছি, সাত্ত্বিক ভোজন করছি, ফলাহার করছি, তো একটা জিনিস দেখছি যে আমি এটা আগেও বলেছি এবং প্র্যাকটিক্যালি এটা আমি এই কথাগুলো এই কারণে বললাম কারণ আজকেও গতদিনও বিবেক চূড়ামণি থেকে আমরা অনুভূতির ওপরে আলোচনা করছিলাম, আজকেও সেই তারপরের থেকেই করব। সেই অনুভূতির থেকেই আমি বলছি যে এই মন্ত্র পাঠ করা, এই মন্ত্রের কিন্তু ভীষণ জোর আছে, ভীষণ শক্তি আছে। সেটা আমরা গুরুর থেকে সেই দীক্ষা মন্ত্রই হোক বা চণ্ডীপাঠ করাই হোক, আমরা যেই মন্ত্রই করি না কেন, এই মন্ত্র যদি আমরা ঠিক ঠিক মন দিয়ে আমরা পাঠ করতে পারি, আমরা যদি আওড়াতে পারি, আমরা যদি রাত দিন এই মন্ত্র নিয়ে থাকতে পারি, সেই মন্ত্রের কিন্তু একটা আলাদাই শক্তি আছে। কারণ আমরা এই কদিন ধরে এমনিতে তো সবসময় ভগবানকে নিয়েই থাকা, কিন্তু বিশেষভাবে বলছে না, বিশেষ দিনে বিশেষভাবে তাকে নিয়ে থাকা, তার ভাবনা চিন্তা করা। তো সেই আমরা নিজেরাই যখন চণ্ডীপাঠ করছিলাম তখন নিজেরাই অনুভব করছিলাম এই মন্ত্র যখন পাঠ করছি এর একটা আলাদাই শক্তি ভেতরে, আমরা নিজেরাই একটা আলাদা শক্তি অনুভব করছিলাম। এবং আমরা কিন্তু ভগবানকেই পুজো করেছি। আমাদের এই পুজো করার জন্যে বা নিয়ম করার জন্য অন্য কোনো আলাদা করে মূর্তির কোনো দরকার হয়নি, কারণ গুরুর মধ্যেই সব আছে। আমি যখন ভগবানকে আরতি করছি, ভগবানকে আমি মা রূপেই অনুভব করছি। রূপ যাই হোক, সেই আসল হচ্ছে সেই শক্তিটা। তো এই দিনগুলো আমরা কাটালাম, এর মধ্যে কিন্তু আমাদের সামনে 17ই এপ্রিল, আপনাদের সকলকে আমি আগেও বলেছি, আবারও বলছি যে আগামী 17ই এপ্রিল মৈত্রী ভবনে মহামন্ত্র দিবস পালন করা হবে। সকালবেলায় 10টা থেকে আমাদের অনুষ্ঠান এবং সান্ধ্যকালীন অনুষ্ঠান বিকেল 5:30 থেকে। তো এই অনুষ্ঠানের যে সমস্ত কাজ, সেই কাজগুলোও আমরা করছি, আবার এই পুজো আর্চাও চলছে, আবার এই আলোচনাও চলছে, সব কিছুই হচ্ছে। তো এই এই ঈশ্বরকে নিয়ে যত বেশি থাকা যায় তত কিন্তু ভেতরের শক্তির অনেক বৃদ্ধি হয় এবং আপনি দৈনন্দিন জীবনে যা কাজ করছেন তার থেকে অনেক অনেক গুণে বেশি কিছু করা যেতে পারে। কেন? সেই এনার্জি লেভেল অনেক হাই হয়ে থাকে। আমি যদি টিউন করতে পারি সেই শক্তির সাথে, আমি যদি নিজেকে মনটা যদি দিতে পারি, তাই জন্যে কী নিয়ম করলাম, কীভাবে করলাম, তার থেকেও বড় জিনিস হচ্ছে আমি যাকে
যাকে পুজো করছি আমি তাকে নিয়ে আছি কি না, আমার মনে, আমার কর্মে, আমার প্রতিটা মুহূর্তে সেই মূর্তি, সেই মন্ত্র, সেই চিন্তা সমস্ত কিছুতে তিনি আছেন কিনা, এটা কিন্তু হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং আমরা এই কদিন ধরে দেখলাম ভীষণ এত ভগবানকে আমরা প্রতি মুহূর্তে অনুভব করছি, এত সুন্দরভাবে আমরা এই দিনগুলো কাটাচ্ছিলাম যে আমার নিজেরই ভালো লাগছিল। আমি আগেও আমি চণ্ডীপাঠ করেছি, কিন্তু এইভাবে যে তাকে নিয়ে প্রতি মুহূর্তে মন্ত্র করছি, সমস্ত কিছু পুজো আর্চা, মানে তার সব কিছু নিয়ে একটা নিয়মও রয়েছে, আবার তাকে সেই চর্চাও চলছে, এইভাবে একসাথে বেশ ভালো লাগছিল এবং বেশ সুন্দর একটা অনুভূতি হচ্ছিল। তাই আমার মনে হলো যে আপনাদের কাছে এটা শেয়ার করি যে নবরাত্রি মানে শুধু নিয়ম করে ফলাহার করাই নয়, নবরাত্রি মানে কিন্তু যে মাকে নিয়ে থাকা, মায়ের চিন্তা ভাবনা নিয়ে থাকা, মা কে নিয়ে থাকলে তার ভেতরে একটা আলাদা এনার্জি, আলাদা আনন্দ, আলাদা একটা শক্তির অনুভব হয়। সেই শক্তির আরাধনাই হচ্ছে মায়ের পুজো। তাই মাকে যদি আমরা ঠিকভাবে পুজো করতে পারি তাহলে কিন্তু আমার ভেতরে শক্তির প্রকাশ হবেই হবে, আমি অনুভব করবই করব, এটা কিন্তু গ্যারেন্টি। যাই হোক, আমরা এই অনুভূতি নিয়ে যখন আলোচনা করছিলাম তাই আমি একটু আমার অনুভূতি শেয়ার করলাম আপনাদের সাথে। আজকে আমি আবার ফিরে যাই, আমরা যেই অবধি বিবেক চূড়ামণিতে আলোচনা করছিলাম তার পরের থেকে আমরা আলোচনা করব আজকে। এখানে খুব সুন্দরভাবে বলছেন যে শ্রুতি বাক্যসমূহ যে প্রকারে সাক্ষী স্বরূপে বর্তমান থাকিয়া ব্রহ্মজ্ঞানের উপদেশ প্রদান করেন, গুরুগণও সেই প্রকার সমীপস্থ থাকিয়া উপদেশ দেন। বলছেন কি, যে শ্রুতি বাক্যসমূহ যেই প্রকারে, মানে আমরা যে এই শাস্ত্র পাঠ যে শাস্ত্রের থেকে পড়ছি, এই যে বললাম এই যে মন্ত্র পাঠ করছি, এই যে মন্ত্রগুলো শুনছি আমরা কানে, আমার যাচ্ছে তো মন্ত্রগুলো যাচ্ছে, আমি হয়তো সব সংস্কৃত শ্লোকগুলো বুঝতে পারছি না কিন্তু আমি আওড়াচ্ছি। বলছে এই যে শ্রুতিবাক্য সমূহ প্রকারের সাক্ষী স্বরূপে বর্তমান থাকিয়া ব্রহ্মজ্ঞানের উপদেশ প্রদান করে। বলছে যে আমরা যে এই যে বিবেক চূড়ামণিতে আলোচনা করছি বা উপনিষদ হোক, আমরা যে শাস্ত্র থেকে যে এই আলোচনাগুলো করি এগুলো কিন্তু সাক্ষী হিসাবে আমাদের সাথে রয়েছে। এবং কি বলছে যে আমি মানে শুনতে শুনতে অনুভূতি, এটার একটা আলাদাই মানে আমরা শুনে মনন করছি, সেটা নিয়ে ভাবছি, সেটা একরকম, কিন্তু শুনতে শুনতে সেই জায়গায় পৌঁছে যাওয়া, সেটা কিন্তু গুরুর কৃপায় হয়। আমার জীবনের কথা বলি, আমি একবার যখন প্রথমবার আমার ভেতরে যখন ভীষণভাবে মানে মনের মধ্যে যে আমি ঈশ্বরকে উপলব্ধি করবই করব, আমার ভেতরে সারাক্ষণ ধরে এটা চলছিল। তো আমি মানে ভাবনা চিন্তার সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমার ছিল কিভাবে আমি তাকে বুঝবো। আমি প্রথম যখন গেছি ভগবানের কাছে, সারাক্ষণ ধরে এটা রয়েছে। তো ভগবান আমাকে, আমি হয়তো যারা পুরনো তারা শুনেছিলেন, আমি ভগবান এমনি যেমনভাবে সবার সাথে কথা বলেন, ভগবান ওইভাবেই কথা বলছিলেন খাটে বসে, এবং আমি সামনে অনেক ভক্তরা ছিল, আমি সবার পেছনে বসেছিলাম। তো ভগবান এমনি সাধারণভাবে কথা বলছিলেন, কিন্তু আমার ভিতরে বারবার এটাই চলছে যে ভগবান আমাকে বুঝিয়ে দাও যে কি সমাধি কি, ঈশ্বর কি, এটা আমায় বুঝিয়ে দাও। আমি বারবার ভেতরে এই চিন্তা ভাবনা এটা বারবার চলছে। হঠাৎ করেই কিন্তু ভগবান ওই কথা বলতে বলতে তার মাঝখানেই ভগবানের হাতে একটা ছোট্ট কিপ্যাড মোবাইল ছিল। ভগবান মোবাইলটা দেখিয়ে আমাকে ডিরেক্টলি, মানে আমার সামনে অতজন ভক্ত ছিল, তার আমি সবার পেছনে, কিন্তু ভগবান আমায় ডিরেক্টলি বলছেন যে সমাধি কি বুঝতে চাস, এই দেখ, এই মোবাইলটা দেখ, এই মোবাইলটায় এখন এখানে লেখা আছে কিছু, এখানে স্ক্রিন রয়েছে, এই যে আমি বাটনটা টিপলাম, এবার এই আস্তে আস্তে স্ক্রিনটা অফ হলো এবং
এর সাথে সাথেই কিন্তু ভেতরের যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলোও কিন্তু অফ হয়ে গেল। এখনও কিন্তু এই মোবাইলটা এই অ্যাজ ইট ইজ আছে, বাইরের দিক দিয়ে কিন্তু এটা সবটাই এক, কিন্তু ভেতরে কিন্তু সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে গেল। এটাই কিন্তু সমাধি। এবং আমি কিন্তু এই কথাগুলো ভগবানের ভীষণ মন দিয়ে শুনছিলাম। শুনতে শুনতে কোন মুহূর্তে আমার মানে বাইরের সমস্ত দেহবোধের ঊর্ধ্বে আমার মন জগৎ থেকে সরে গিয়ে অন্তর্মুখী হয়ে আমি সমাধিস্থ হয়ে পড়েছিলাম। আমার কিন্তু সেই মানে কোন মুহূর্তে যে আমি অন্তর্মুখী হয়ে গেছি সেটা কিন্তু আমার বোঝার উপায় ছিল না। আমি অনেকক্ষণ পরে আমাকে কিছু ভক্তরা ছিল যারা আমাকে ডেকে প্রকৃতস্থ করে। তো ওই যে ওই অবস্থাটা, এটাই কিন্তু বলছে যে গুরুর কথা শুনতে শুনতে মানে তিনি মুখে বলছেন আর সেটা লাইভ আমি অনুভব করছি। এটাই কিন্তু কথা, মানে গুরুর সাথে তোমার যদি টিউনিং থাকে তাহলে কিন্তু তুমিও তার মানে তোমার মনটা থাকতে হবে। আমরা সবসময় বলি যে গুরু কৃপা করলে হবে, কিন্তু শুধু গুরু কৃপা করলেই হয় না। গুরু তো চাই, গুরু তো তার শিষ্যের সবসময় মঙ্গল চায় যে তাদের মন উঠতে উঠুক। কিন্তু আমরা যদি পাত্র নিয়ে রেডি না থাকি, গুরু মানে অহেতুক কৃপা করে দিলেও আমরা সেইটাকে ধরে রাখতে পারি না। আমি বহু জনকে দেখেছি যে তারা ভগবানের কাছে এসে সমাধিস্থ হওয়ার পরেও তারা এই পথটাকে ধরে রাখতে পারেনি, তারা সরে গেছে। তাই জন্যই গুরু অহেতুক কৃপা করে আমাদেরকে সেই জায়গায় পৌঁছে দিলেও আমার যদি মন রেডি না থাকে আমি কিন্তু সেটাকে ধারণ করতে পারবো না। আমি ধারণ করলেও সেটাকে আমি নিয়ে চলতে পারবো না। আমার মন কিন্তু নিচে নেমে যাবে। আমি কিন্তু সেই জায়গা থেকে আরও ঊর্ধ্বে, কারণ ভগবান ঈশ্বর গুরু তোমাকে সাহায্য করছে সেই জায়গায় পৌঁছাতে, কিন্তু তুমি সেই জায়গাটাকে বোধ করার মতো তোমার মনের অবস্থাই নেই। তুমি তার সাথে টিউনই করতে পারছো না। তিনি যেই জায়গায় তোমায় হয়তো নিয়ে যাচ্ছে, কিন্তু তোমার জগতের টান এত বেশি যে আবার মনটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। এই জন্যে বলছে যে তোমার তখনই হবে, গুরু তো প্রতি মুহূর্তে মন ওঠানোর জন্য তোমাকে সাহায্য করছে, কিন্তু তুমি ওই তার সাথে যদি টিউন না থাকো তোমার মন নামবে। তাই গুরু কৃপার সাথে সাথে আত্মকৃপার জরুরি। আমি যদি নিজেকে নিজে কৃপা না করি, আমি যদি নিজের মনটাকে ঊর্ধ্বে ওঠানোর জন্য চেষ্টা না করি, আমার ভেতরে যদি আকুতি না থাকে, আমার ভেতরে যদি তীব্র মনোভাব না থাকে, তাহলে কিন্তু আমি সেই জায়গাটা ধরে রাখতে পারবো না। সুতরাং এখানে এই যে গুরু কথা উপদেশ দিচ্ছেন এবং আমরা শুনতে শুনতে সেই জায়গাটাকে অনুভব করছি, এইটা কিন্তু ঈশ্বরের কৃপা, গুরুর কৃপা। এবং আমি এটা দেখেছি, ভগবানের কথা শুনতে শুনতে আমরা আত্মস্থ হয়ে পড়তাম। এই যে বেদান্তের কথা, এই যে আমরা রোজ আলোচনা করছি, এই আলোচনাটার মূল উদ্দেশ্য কী? মূল উদ্দেশ্য তো হচ্ছে আমাদের মনগুলো যেগুলো জগৎ নিয়ে আছে, আমরা তো এখানে জগতের আলোচনা করছি না, আমরা এখানে ঈশ্বরের আলোচনা করছি। এমন আলোচনা করছি যেই আলোচনা আমাদের জগতের থেকে মনগুলোকে সরিয়ে আমার মনটাকে অন্তর্মুখী করে। তাই জন্যে আমরা এমন কথা বলবো যেই কথায় আমার মন স্থির হতে পারে। আমরা এমন কোনো কথা নিয়ে চর্চা করব না যেই কথা আমাকে চঞ্চল করে। যেই কথা, যেই বিষয় তোমায় চঞ্চল করে জানবে, সেটা কোনো না কোনো সময় তোমাকে সেই বিষয়ের থেকে নিজের মনটাকে সরিয়ে আনা ভীষণ জরুরি। কেন? সেই কথাগুলো তোমাকে চঞ্চল করছে, সেগুলো কিন্তু কোনো কাজের কথা নয়। তাই বলছে যে এটা সাক্ষী। সাক্ষী কি? যে এই গুরুর উপদেশ শুনতে শুনতে, শাস্ত্রের কথা শুনতে শুনতে মনগুলো আস্তে আস্তে দেহের থেকে দেহের ঊর্ধ্বে মানে এই
আমার যে দেহবোধের ঊর্ধ্বে মনটা গিয়ে অন্তর্মুখী হচ্ছে এবং জগতের থেকে মনটা সরে গিয়ে তিনি ঈশ্বরময় হয়ে উঠছে। এটাই অনুভূতি, এটাই সাক্ষী, যে কি সাক্ষী অন্য কেউ দেবে না। জগতের সাক্ষী আমরা ডেকে আনি যে দেখো ওর সামনেই ঘটনাটা হয়েছে, ও সাক্ষী ছিল, কিন্তু এখানে আমি ঈশ্বরকে উপলব্ধি করেছি কিনা তার সাক্ষী আমি নিজে। আমি বলবো যে হ্যাঁ আমি ঈশ্বরকে দেখেছি, হ্যাঁ আমি ঈশ্বরকে অনুভব করেছি। এই অনুভব হলে এটা হয়। আজকে অনুভূতির যে কথা, সেটা যার অনুভব হয়নি তাকে জোর করে তুমি যদি বলো, সে বই পড়ে যখন বলবে তার কথার মধ্যে অনেক তফাৎ। তাই জন্যে অনুভূতির কথা, ঈশ্বরের স্পর্শ, ঈশ্বরের অনুভূতি, সেটা একটা আলাদাই অনুভূতি, আলাদাই ব্যাপার। তাই এখানে বলছে যে গুরুগণ সেই প্রকারে সমীপস্থ থাকিয়া উপদেশ দেন। বলছে গুরু কি করেন, যে তোমার কাছে থেকে তোমাকে এইভাবে উপদেশ দেন। এবারে সমীপস্থ অর্থাৎ কাছে থাকা অর্থাৎ কি? আমার তো গুরুদেব দেহ রেখেছেন, তাহলে কি আমি তার উপদেশ, তার কথা, তার যে নির্দেশগুলো আমি কি অনুভব করতে পারবো না? আমি যেই অনুভূতি আমার তার সামনে হতো, সেই অনুভব কি আমার এখন হবে না? বলছে হবে। কেন হবে? ভগবান একদিন বলছিলেন যে এই যে কচ্ছপ যে ডিমে তা দেয় না, যে দেখবেন যে জেনারেলি এমনিতে সব মানে যারা ডিমে তা দিচ্ছে বসে যে ডিম ফুটে বাচ্চা হচ্ছে, কিন্তু কচ্ছপ কী করে, কচ্ছপ সে দূরে থাকে, সে সেই জলের থেকে তার ওই ডিমটার প্রতি নজর থাকে এবং ওই দৃষ্টিতে, ওই মন দিয়ে তার ডিমটার প্রতি নজরে সেখান থেকে কিন্তু বাচ্চা ফোটে। তো ভগবান বলছিলেন যে গুরুর মন পড়াটাই হচ্ছে আসল। তুমি গুরুকে হয়তো পাশে পাচ্ছ না। আজকে ভগবানের গুরুদেব পুরুলিয়ায় থাকতেন, জনাইতে থাকতেন, ভগবান থাকতেন আসামে। ভগবান গুরুর কাছে বসে এই ঈশ্বরীয় কথা শোনার সুযোগ খুব কম পেয়েছিলেন, কিন্তু ভগবানের গুরুদেব তাকে চিঠি লিখতেন। ভগবানের চিঠিগুলো অনুধ্যান করতে করতে তার 1984-এ নির্বিকল্প সমাধি হয়। গুরুর পায়ের কাছে বসে তার সৌভাগ্য হয়নি যে সেই জায়গা তার সেই অনুভূতি হবে। তাই জন্যে ভগবান বলতেন যে তোরা অনেক বেশি ভাগ্যবান, যে তোরা অনেক বেশি গুরু সঙ্গ করতে পেরেছিস। সত্যি কথা, আমরা অনেক বেশি ভাগ্যবান, আমরা ভগবানকে অনেক পেয়েছি, ভগবান তার গুরুদেবকে এত পারেনি। কিন্তু বলছে যে এখনও কিন্তু এই সমীপস্থ, সমীপে মানে কি, মানে যে আসল হচ্ছে গুরু যার প্রতি মন আছে তার উন্নতি হবেই হবে। এখন গুরুর মন আছে কি না এটা আমি বুঝবো কি করে? বলছে যে তুমি যখন গুরুকে নিয়ে অনুধ্যান করবে, তুমি যদি তাকে তোমার ভেতরে অনুভব করতে পারো, তুমি জানবে যে তুমি তাকে, তিনি তোমার অনেক 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 কাছে। ভগবান বলতেন যে আমরা ভাবি আমাদের যারা আমার কাছে রয়েছে তারা আমার সবচেয়ে আপনজন, কিন্তু বলছে যে জানবি তোর সবচেয়ে আপনজন ঈশ্বর। কেন? আপনজন এবং তোর মধ্যে এতটুকু ডিস্টেন্স হলেও ডিস্টেন্স আছে, কিন্তু ঈশ্বর তোর ভেতরে থাকে। যিনি তোর ভেতরে আছে তার থেকে কোনো ডিস্টেন্স থাকে না, তিনি সবসময় তোর ভেতরে আছে। তাই ভগবান বলতেন আমি তোর সবচেয়ে কাছে। কেন? কারণ আমি তোর সাথে সবসময় আছি। জগতের যে মানুষগুলো, যেই মানুষগুলো নিয়ে আমরা আছি, যার ওপরে আমি ভরসা করি, আমার যার মনে হয় যে এ আমার সবচেয়ে নিজের লোক, সে কিন্তু আমার সাথে 24 ঘন্টা থাকে না, বরঞ্চ
আমাকে ছেড়ে চলে যায়, আমাকে একা ফেলে চলে যায়, আমরা একাকিত্বে ভুগি। এই জন্যে বলছে যে যদি একাকিত্বের থেকে আমি বেরোতে চাই, তাহলে আমাকে জানতে হবে আমার সবচেয়ে কাছের মানুষকে এক ঈশ্বর। তাই গুরু বলছেন এখানে যে কথাটা, যে গুরুর তোমার প্রতি মন থাকাটাই আসল। তোমার প্রতি যদি গুরুর মন থাকে, তাহলে তোমাকে উন্নতি করতে কেউ আটকাতে পারবে না। কেন? কারণ তার একটা চিন্তাতেই তো তোমার উন্নতি, কারণ তার মধ্যে তো জগতের অন্য কোনো চিন্তা নেই। তাই জন্যে বলছে তুমি যখন ঈশ্বর চিন্তা করতে করতে যখন তার সাথে মিলে একাকার হয়ে যাচ্ছ, তোমার ভেতরে যখন তার চিন্তন অহরহ উঠছে, তোমার ভেতরে যখন যে কোনো কিছু কাজ করার মধ্যে দিয়েও ভেতরে তার চিন্তন বর্তমান, তোমার কোনো কাজ, কোনো জগতের কোনো কিছুই তোমার আর ঈশ্বরের মধ্যে ব্যবধান সৃষ্টি করতে পারছে না, জানবে যে তোমার ঈশ্বরের মানে গুরুর মনে তুমি আছো। তাই জন্যেই তুমি সেই জায়গায় পৌঁছাতে পারছো এবং তুমি ঠিক পথে যাচ্ছ। যখন তুমি দেখবে যে তোমার মনে জগৎ আছে, এমনভাবে আছে যে তোমার ঈশ্বরের কথা শুনতে তো দূরের থাকুক, তোমার ঈশ্বরকে একবার দেখতেও ইচ্ছা করছে না, ভাবনা চিন্তা করতেও ইচ্ছা করছে না, তখন তুমি জানবে যে তোমার মন জগতে এমনভাবে আছে যে তোমার ভেতর থেকে ঈশ্বর সরে গেছে। তোমার কাছে তখন জগৎ প্রায়োরিটি, তোমার কাছে তখন ঈশ্বর প্রায়োরিটি নয়। কেন? মনে হবে যে ঠিক আছে, ঈশ্বরকে ডাকার জন্যে অনেক সময় আছে, আমি একটু জগৎকে নিয়ে থাকি, কারণ জগৎ আমাকে, আমি তখন জগতের থেকে এত টেস্ট পাচ্ছি যে এই টেস্টটা যে শেষ হয়ে গিয়ে আবার অন্য কোনো অবস্থা আসবে, এই চিন্তাটা ভাবনার, এই চিন্তা ভাবনা করার মতো আমার মনের অবস্থাটাই থাকে। কেন? আমি তখন জগতের মধ্যে এমন মোহগ্রস্ত হয়ে আছে, আমার মনে হবে এটাই শ্রেষ্ঠ। কিন্তু জানবে যে আমার যদি মনে হতো জগৎ শ্রেষ্ঠ, তাহলে আমি এই পথে আসতাম না। আমি আজ থেকে 16 বছর আগে আমার সন্ন্যাস হয়েছে যখন, তখন আমার এটাই মনে হয়েছিল যে আমার কোনো অভাব নেই এবং আমার কাছে এই জীবনটাই শ্রেষ্ঠ মনে হয়েছিল। তাই মনে হয়নি জগৎ আমাকে এমন কিছু দিতে পারে যেটা আমার ভিতরে অভাব আছে। তাই ঈশ্বরকে পেলে কি হয়? ঈশ্বরকে পেলে সব সময় এই অনুভূতিটা হয় যে আমার আর সেকেন্ড কাউকে দরকার নেই, আমার ভেতরে এক ঈশ্বরই বর্তমান। আমি আমার কাছের লোকের সাথেই তো সব সময় আছি, আমি আমার আপনজনের সাথেই তো সব সময় আছি, আমার অন্য কোনো আপনজনকে প্রয়োজন নেই। এবং এই অনুভূতির যে কি তৃপ্তি, সেটা তোমরা যতক্ষণ এটা না অনুভব করবে ততক্ষণ বুঝতে পারবে না যে ঈশ্বরের সাথে মিলে মিশে যাওয়ার যে কি তৃপ্তি। তাই এই যে বলছে যে গুরু কি করেন? গুরু সমীপে থেকে উপদেশ দেন, অর্থাৎ তিনি কথা বলতে বলতে এমন জায়গায়, তার কথাগুলো ভাবতে ভাবতে আমার মন এমন জায়গায় হয়ে যায় যেখানে আমার আর গুরুর মধ্যে কোনো পার্থক্য থাকে না, যেখানে আমি অনুভব করি আরে এই তো তিনি, এই তো তিনি, আর কি লাগে। তাই এখানে বলছে যে উপদেশ গ্রহণে সমর্থ জিজ্ঞাসু সাধক ঈশ্বরে অনুগ্রহে লব্ধ ব্রহ্ম ঐক্য বুদ্ধির সহায়ে সংসার সমুদ্র হইতে উত্তীর্ণ হন। বলছে যে তুমি যখন এইটা অনুভব করবে এক ব্রহ্মই তো আছে, তখন কিন্তু জগতে আর তোমার মন, জগৎ তোমার মনকে আঁকড়ে ধরে থাকতে পারবে না। জগৎ তোমার মনের থেকে, মনটা জগৎ থেকে সরে গিয়ে অন্তর্মুখী হবে। এবং কি এটাতে তুমি অ্যাকচুয়ালি আমার মনে জগৎ চিন্তা এতটাই থাকে যে আমি প্রত্যেকটা বস্তুর সাথে আটকে থাকি, আমার বিষয় ভালো লাগার মধ্যে আমি আটকে থাকি। কিন্তু আমি যখন
ঈশ্বরমুখী হয়ে, আমি যখন ঈশ্বরের মধ্যে আমি মোহিত হয়ে ঈশ্বরকে নিয়েই শুধু থাকবো, তখন আমি দেখব আমার কোথাও কোনো বাধা নেই। বাধা তো আমার মনে ছিল। কেন? আমি আমার মনের মধ্যে নানা বিষয়, নানা মানুষ, নানা বস্তু, ওগুলো তো আটকায়, ওগুলো তো চঞ্চল করে তোলে। কেন? আমি একটা বস্তুকে ভালোবাসলাম, সেই বস্তুটাকে আমার কাছে রাখলাম, কতদিন, কতটুকু সময় রাখতে পারবো? সব সময় তো পারবো না, সব সময় তো থাকবেও না, মানুষটাও তো থাকবে না। যখন থাকবে না তখন আমি কি করব? আমার তো তখনও পেতে ইচ্ছা করছে, তখন আমাকে কে দেবে? তখন মানুষটাকে আমি কোথা থেকে ধরে আনবো? আমার তখন তো অভাব সৃষ্টি হবে, সেই অভাবটা আমাকে কে মেটাবে? আমার যখন ভেতরে নানা কিছু পেতে ইচ্ছা করে কিন্তু আমি সেটা পাচ্ছি না, তখনই তো, যেমন বাচ্চা কখনো বায়না করে খেলনার, কখনো বায়না করে লজেন্সের, কখনো বায়না করছে গাড়ির, একটা না একটা এভাবে ওদের চলতে থাকে মনের মধ্যে। ওরা তো বোঝেও না, কনস্ট্যান্ট কিছু না কিছু চলতে থাকে মনের মধ্যে। তো বাচ্চাটা তো বুঝছে না, বাচ্চাটা তো বায়না করেই যাচ্ছে। তেমনভাবে আমাদের ভিতরেও এই বায়নাগুলো চলে। আমরা বুঝি, আমরা বুঝে কখনো কখনো নিজেকে রেজিস্ট করি, আমি বোঝাই যে না, সব কিছু চাইলেই হয় না, সব কিছু চাইলেই যে পাবো তা নয়। সেখানে বাচ্চাগুলো বোঝে না, তাই চিৎকার করে কাঁদে। আমরাও কাঁদি, কিন্তু আমাদের চিৎকারটা বাইরে দিয়ে হয়তো শোনা যাচ্ছে না, কিন্তু ভেতরে আমাদেরও কান্না রয়েছে, আমাদেরও বায়না রয়েছে, আমাদেরও মনে ইচ্ছা করে এটা লাগে ওটা লাগে, নানা কিছু লাগে। কিন্তু যখন এই বায়নাগুলো আমার পূরণ হয় না, তখন কি হবে? তখন আমার কি হবে? তখন আমাকে কে দেবে? তখন তো আমার অভাবের মানে আস্তে আস্তে বাড়তে থাকবে, সেই অভাবগুলোকেই মেটাবে। তাই বলছে যে আমরা যখন মনটা এই জগতের চিন্তাগুলোর থেকে আমার মন অন্তর্মুখী হবে, তখন কিন্তু আমি অ্যাকচুয়ালি মুক্ত হব। তার মানে আমাকে আটকে রেখেছে কে? এই চিন্তাগুলো, বস্তু না। বস্তুটা না থাকলেও বস্তুটার চিন্তা আমার মনের মধ্যে থাকে, এবং চিন্তাটাই আমাকে কিন্তু মাথা খারাপ করে দেয়, আমাকে এক জায়গায় বসতে দেয় না, ছুটিয়ে বেড়ায়। কেন? ওটা লাগে এটা লাগে, আমি ছুটছি, প্রত্যেকটা জিনিসের জন্য আমি ছুটছি। তাই জন্যে আমি যদি নিজেকে মুক্ত করতে চাই, তাহলে আমার মনগুলোকে, মনের মধ্যে যে হাজার হাজার বিষয় আছে, সেই বিষয়গুলো সরিয়ে আমার ভেতরে এমন চিন্তা আসতে লাগে, যেই চিন্তা আমাকে চঞ্চল করবে না, যেই চিন্তা আমাকে ছুটিয়ে বেড়াবে না। বলছে স্থূল ঘট আদি পদার্থ বা সূক্ষ্ম গণিত প্রভৃতি বিদ্যা যেভাবে কাহাকেও দেখানো বা বোঝানো যাইতে পারে, আত্মস্বরূপ কিভাবে দেখানো বা বোঝানো যায় না। বলছে যে ধরো অঙ্ক করা হচ্ছে, সেই অঙ্কটা তোমাকে মানে শেখানো যেতে পারে, কিন্তু সেটা ওভাবে মানে বোঝানো যাবে, কিন্তু ওভাবে তো তুমি কোনো কিছুকে দেখাতে পারবে না। তো এই যে আমি যে ঈশ্বর চিন্তা করছি, ঈশ্বর চিন্তা, ঈশ্বরকে আমি ওইভাবে দেখাতে পারছি না। আমরা মানে মূর্তি হিসাবে কাউকে না কাউকে আমি পুজো করছি, কিন্তু তার যে অনুভূতি, সেই অনুভূতিকে আমি দেখাতে পারবো না। অনুভূতিকে আমি বোঝাবো কী করে? আমি নিজেকে দিয়ে বোঝাবো। আমি যেমন যেমনভাবে অনুভব করব, আমার ব্যবহার তেমনভাবে পাল্টাবে। আমি যদি সবসময় ঈশ্বরকে অনুভব করতে থাকি, আমার ভেতরে অন্যের মানে তার জন্যে খারাপ চিন্তা আমার ভেতরে কখনোই আসবে না। আমি তার অকল্যাণ ভাবতেই পারবো না। কেন? আমার ভেতরে তো অন্য কেউ নেই, আমার ভেতরে তো ঈশ্বরই আছে। অন্য কেউ থাকতে গেলে তো আর একটা বিষয় দরকার, সেই বিষয়টার সম্বন্ধে আমাকে ভাবতে হবে। তো তখন আমার মন বলবে আমি কেন অন্য কারুর কথা ভেবে নিজের সময়টা নষ্ট করব। এই যে বলছে না অপচয় রোধ করো, আমরা সবচেয়ে বড় অপচয় কি করি? আমার নিজের মনের অপচয় করি। আমি 24 ঘন্টা হাজার হাজার চিন্তা নিয়ে বসে থাকি, আমার ভেতরটা হাজারটা চিন্তায় ভরে থাকে,
তো আমি ওই সময় যদি ঈশ্বরের কথা ভাবতাম তাহলে আমার সময়টা কাজে লাগতো। কেন? আমি যখন বিষয় চিন্তা করছি আমি নিজেকে চঞ্চল করে তুলছি, কিন্তু যখন আমি ঈশ্বর চিন্তা করছি ওই যে আনন্দ, সেটা কিন্তু ওই বিষয় চিন্তা আমাকে দিতে পারবে। তাই বলছে যে এই যে আত্মস্বরূপ সেভাবে দেখানো বা বোঝানো যায় না। আমি যে সেই আত্মা, আমি যে সেই ব্রহ্ম, এটা দেখানো যাবে না। আমি বোধ করেছি, আমি বলতে পারবো হ্যাঁ আমি বুঝেছি, আমি বোধ করেছি, কিন্তু আমি আরেকজনকে দেখাতে পারবো না। তাকে নিজেকেই নিজে বুঝতে হবে, তোমাকেই বুঝতে হবে যে হ্যাঁ আমি সেই। বাইরে থেকে আর একজন কেউ তোমাকে সাহায্য করতে পারে, কিন্তু তোমার নিজের ভেতরেই তোমাকে অনুভব করতে হবে, তোমাকেই অনুভব করতে হবে যে তত্ত্বমসি, তুমি সেই। তাই বলছে যে উপযুক্ত অধিকারী যদি সাধনায় তৎপর হন, দেখো উপযুক্ত অধিকারী সেই হবে যে, এই যে প্রথমেই বললাম, পাত্র যেন তৈরি থাকে। ঈশ্বর চিন্তা করতে করতে তোমার মন এমন জায়গায় যাবে, গুরুর সাথে তোমার মন টিউন হবে, তখনই কিন্তু তুমি উপযুক্ত অধিকারী হবে ঈশ্বরকে বোঝার, যে আমি ঈশ্বর। তখনই কিন্তু গুরু যা বলবে তুমিও সেটা বুঝতে পারবে। কিন্তু তোমার মন যদি জগতে থাকে, গুরু হাজার যাই বলুক না কেন, ভগবানের কথা তো অনেকেই শুনতো, সবাই তো শুনতে শুনতে ধ্যানস্থ হতো না। তোমার মনটাকে তৈরি রাখতে হবে। তাই বলছে যে উপযুক্ত অধিকারী যদি সাধনায় তৎপর হয়, যে অধিকারী, যে সেই মনটাকে তৈরি করেছে, সে যদি সাধনা করে, সে যদি ঈশ্বর চিন্তায় তৎপর হয়, তবেই শাস্ত্র গুরুর উপদেশ ফলে এবং ঈশ্বরের অনুগ্রহে তাহার ব্রহ্মের সহিত ঐক্যানুভূতি প্রজ্ঞা উৎপন্ন হয়। ভীষণ ইম্পর্টেন্ট কথা বলছে যে শর্ত আছে। বলবে আমি তো সাধনা করছি, আমি তো ঈশ্বর চিন্তা করছি, কিন্তু আমার হচ্ছে না কেন? তার মানে গুরু আমার সাথে পার্সিয়ালিটি করছে, কি ঈশ্বর আমার সাথে পার্সিয়ালিটি করছে? বলছে না, ঈশ্বর প্রতি মুহূর্তে কৃপা করার জন্যে রেডি, গুরু কৃপা করছেই, না হলে আমরা এক মুহূর্তই চলতে পারি না। বলছে যে গুরু তোমাকে হাত ধরে সেই পথে নিয়ে যাওয়ার জন্য রেডি, কিন্তু আমরা কি করি? হাত ছাড়িয়ে চলে যাই, বলবো না না এখন আমার মুক্ত হলে হবে না, আমার সংসারের এই কাজ আছে, আমার সংসারের ওই কাজ আছে, আমাকে নাতিকে দেখতে হবে, আমাকে ছেলেকে দেখতে হবে, আমায় এটা করতে হবে, আমায় ওটা করতে হবে। আমরা গুরুর হাত ছাড়িয়ে চলে যাই। তাই জন্যে বললে হবে না যে আমাকে কৃপা করা হচ্ছে না, কৃপা করার জন্য তিনি তো আছেন, আমি কৃপাটা নিচ্ছি না, আমি যথার্থ অধিকারী হচ্ছি না, আমাকে অধিকারী। তাই বলছে যে উপযুক্ত অধিকারী, শুধু অধিকারী না, যে উপযুক্ত, যে এইটা অধিকার, এই বোধ করার জন্যে যার মন তৈরি, এবং শাস্ত্র গুরুর উপদেশ ফলে এবং ঈশ্বরের অনুগ্রহে, শাস্ত্র গুরুর উপদেশে এবং ঈশ্বরের অনুগ্রহে তারই কিন্তু ব্রহ্ম অনুভূতি, ঐক্যানুভূতি, সেই এক আমি, সেই এক ব্রহ্ম।